হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ বল্টু ভাই আপনি কেমন আছেন? আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না। আরে বাবা, আসা না না। ওরে বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাবো, আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন, কয় কি বলছেন আপনি? পানি কেন দেব আপনাকে? আপনাকে শরবত বানিয়ে দিচ্ছি, একটুখানি সময় দিন। আরে আল্লাহর ওলি। আসা না নাই, স্বামী থাকে বিদেশ, কিছু করার নাই। এই বলে না বলে না, কয় স্বামী বিদেশে কিছু করার নাই। ওগো আমার মা বোনেরা, আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে। কত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম করে। কাতারে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দৌড়ে এসেছে আমার কাছে, এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই। আমি বললাম তোলেন। ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই। বললো না ভাই আপনি উঠাবেন না, আপনার সাথে আমি ছবি উঠবো না। আমি বললাম আমি আপনার সাথে উঠলাম, আপনি আমার সাথে উঠবেন না, কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড়। কয় না হুজুর মাইন্ড করেন না, আমিও সেলিব্রিটি নই, তবে আপনার সাথে ছবি উঠলাম, আপনি কেন উঠবেন না? ওই ভাই বলল ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থা, এই ছেঁড়া ছোট জামা, পরনের প্যান্টটাই কত জায়গায় ছেঁড়া, পায়ের জুতোটায় রং লেগে আছে, আরে ময়লা মাটি, গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে। ওই মানুষটা বলল ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন, আপনাকে তো সবাই চেনে, বাংলাদেশের মানুষ। আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে, যখন আমার স্ত্রী দেখবে, যখন আমার মা দেখবে, যখন আমার সন্তান দেখবে, তখন মনে করবে আরে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে। আমি আমার সন্তান, আমার মা, আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না। সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না, আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না, বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে। ওগো আমার মায়েরা বোনেরা, এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, কত উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করে। আমার চোখের সামনেই থাইল্যান্ডের একজন ভাই, নাম হলো রঞ্চাই, সে পড়ে গেল 13 তলা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো। আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলা, ইটের দলা, সিমেন্টের দলা পড়েছে, কিন্তু না, চারিদিকে ছড়িয়ে গিয়েছে। মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে, না সিমেন্ট ফেলে নাই, ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংচাই। রংচাই নামের একজন আমাদের বড় ভাই, তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘেলুগুলো খুলে খুব চারিদিকে ছড়িয়ে গেছে। ওটাই মনে করেছিলাম সিমেন্ট, খুলিটা উড়ে গেছে। আহারে কি বিভৎস চেহারা। ওই মানুষটা যখন মারা গেল, তার সাথে ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিট, কয়েক হাজার রিঙ্গিট। ভাইয়েরা আমার, এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, কত মানুষ ম্যাজিক করে কত রকম, কিন্তু আমার ম্যাজিকটা অন্যরকম। মানুষে কত রকম কায়দা করে এই ম্যাজিক করে 500 টাকা হাতে ঢুকাইয়ে কাগজ বানাই ফেলে, ঠিক কিনা? কিন্তু আমি যে ম্যাজিক করলাম এর মধ্যে ঢুকাইছি কয় টাকা? 500। এ দেখেন আবার আমি ম্যাজিক করার পরে বের করলাম টাকা 500 আছে না নাই? কোনো ম্যাজিশিয়ান এরকম দেখাতে পারবে না যে যা ঢুকাইলো তাই আছে, ঠিক না বে ঠিক? আমি এই যে ম্যাজিক করে দিলাম, নতুন একটা ম্যাজিক, এই 500 টাকা আমি এই মাহফিলের জন্য দান করলাম। এই যে মুট করালাম, এইবার আপনাদের পকেটে না থাকলে পাশেরটাই ঢুকায় যা যা আছে দিয়ে দেন প্যাকেটে, যা আছে পকেটে, খুব তাড়াতাড়ি 5 মিনিট। এরপরে আমার মা বোনদের জন্য 2-1 কথাও বলা লাগবে। মা বোনেরা এসেছে, এই মুঠটা পকেটে ঢুকাই দেন, পকেটে যা আছে এই কোরআনের মাহফিলের জন্য 500, 1000, 2000, 5000 সবাই দিয়ে দেন, মাত্র 5 মিনিট, আর বেশি সময় নেব না। 5 মিনিটের মধ্যে দিবেন, কেউ উঠে যাবেন না। ভাইরা আমার, আমাদের এই মাহফিলের অনেক খরচ কোরআনের জন্য, আপনারা দিবেন। আর একজন কি করে, নিউ সুর সাথী ইলেকট্রনিক্স অ্যান্ড ব্র্যান্ড শপ, অনেক ভালো। আল্লাহ সাউন্ডকে কবুল করে নাও, কণ্ঠটা সুন্দর থাকছে সাউন্ডের জন্য। আল্লাহ তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও, দেন, একজন মারুম হবে না। ওগো আমার ভাইরা, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, যদি বাবা থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। এই কোরআনের জন্য 500, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি তাড়াতাড়ি দেন, 3 বস্তা সিমেন্ট দিবেন। নিউ নূর সাথী ইলেকট্রনিক্স
আল্লাহ তার দানকে কবুল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, কে উঠে যাবেন না, অন্তত 500, 1000, 2000। মা কবরে, বাবা কবরে, মাকে এখন আর আপেল কিনে খাওয়ানো লাগে না, বাবাকে এখন আর লুঙ্গি কিনে দেওয়া লাগে না। স্টেজে যারা দিবেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব আমার মা বোনেদের প্যান্ডেলে যান। মা বোনেরাও যারা টাকা নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল বললেন মেরাজ থেকে এসে, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা দান করো, বেশি বেশি সাদাকা করো, তোমাদের দানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, 2টা দাওয়াত দেব, আপনারা কেন উঠে যান, কেন চলে যান? চাইলে টাকা করে দেন ফাঁকা, এটা তো ঠিক না। আমার ভাইয়েরা, আগামী 1, 2, 3 জানুয়ারি হাসান ভাই, নারায়ে তাকবীর, আমার হাসান ভাই 3000 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খায়াত দিয়ে দাও।